এই হচ্ছে আমাদের মহাকুম্ভের ওপর থেকে ভিউ। এই পুরো যত আলো জ্বলছে সবটা হচ্ছে পুরো মহাকুম্ভ মেলা। যত দূর চোখ যাচ্ছে শুধু আলো আর আলো, লোক আর লোক। এই দেখো, লাকিলি আমরা এনাকে দেখতে পেলাম হঠাৎই রাস্তার মাঝখানে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মোমেন্ট ক্যাপচারার। আমরা আজকে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি মহাকুম্ভে। সো 144 বছর পর আসে এটা মহাকুম্ভ। তো ওয়ান্স ইন আ লাইফ টাইম চান্স। তো আজকে আমরা এই রাত্রিবেলা বেরোচ্ছি। এখন বাজে রাত্রি 10:30। তো চলো বেরিয়ে পড়া যাক। আমাদের প্ল্যান দুদিনের, মানে আজকে আমরা রাত্রেবেলা এখন বেরোবো। তো কালকে আই গেস আমরা দুপুরের মধ্যে পৌঁছে যাব। তো দেখা যাক, এখনও অবধি তো এই প্ল্যানটাই আছে যে দুদিনে আমরা মহাকুম্ভে স্নান সেরে ফিরে আসবো। বাট রাস্তার ব্যাপার, গাড়ি নিয়ে যাচ্ছি, দেখা যাক কতটা কীরকমভাবে কি হয়। তো চলো যাওয়া যাক। আজকে 24 তারিখ, আর দক্ষিণেশ্বর ব্রিজে কাজ হচ্ছে বলে বন্ধ রয়েছে সাইডটা। তো ওই জন্য প্রচুর ট্রাকের ভিড় হয়েছে, আর ছোটো গাড়িও সাইড দিয়ে বেরোতে পারছে না বলে ডানকুনি টোলটা কভার করতে পারেনি। তো এবার যেহেতু সঙ্গে অর্জুনদা আছে, তো আমাকে একা চালাতে হচ্ছে না গাড়ির রাস্তাটা। তো আমরা দুজন মিলে পাল্টে পাল্টে ড্রাইভ করছি। আমরা এখন মোটামুটি পালসিটে ঢুকছি। তো রাস্তা মোটামুটি ফাঁকাই পেয়েছি ওই টোল টুকুনটা বাদ দিয়ে। কুয়াশা এখনও পর্যন্ত সেরকম পাইনি, জানি না সামনের রাস্তায় কত কী হবে। দেখা যাক কীরকম কী যাওয়া যায়, আপডেট দিতে থাকছি আমরা। যেহেতু আমাদের প্রথম দিকটা একটু লেট হয়ে গেছিলো জ্যামের কারণে, তাই জন্য আমরা এই রাস্তাগুলোকে আর দাঁড়াইনি বেশি, একদম পুরো টান দিয়ে গাড়িকে চালানো হয়েছিল মোটামুটি 100-110-এ। আর আমাদের যেটা প্ল্যান ছিল যে আমরা প্রথম বারাণসীতে গিয়ে কোথাও স্টে করবো, কারণ প্রয়াগরাজে তো কোথাও থাকার তো জায়গা সেরকম ছিল না। তো স্টে করে একটু ফ্রেশ হবো, হয়ে আমরা প্রয়াগরাজের দিকে যাব। তো সেই জন্য এখন এই যতক্ষণে ফাঁকা রাস্তা পাচ্ছি খুব ভালো করে আমরা টেনে দিয়েছিলাম। যে আমরা এখন দুর্গাপুর ঢুকছি। সামনের রাস্তায় ফগ দেখো, এই দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনের রাস্তায়, পুরো ভিজিবিলিটি জিরো। এটা জিরো নাকি? এখন অনেক ভিজিবিলিটি। এখন দুর্গাপুর টোলে ঢুকছি। এখানে টোল প্রাইস হচ্ছে 90 টাকা। এখন বাজে 2:10। এখন আমরা ঢুকছি দুর্গাপুর টোল Side দিয়ে। প্লাজাতে। এই যে কুয়াশা দেখো কত। এখন ইন্দ্রদীপ গাড়ি চালাচ্ছে। এই যে। চলো যাওয়া যাক। এইখানটায় দেখো কি অবস্থা, প্রচণ্ড ফগ এখানে এখন। এই ঢুকবো, এবার বরাকর আসছে, ঝাড়খণ্ডে ঢুকবো। আসানসোল পেরিয়ে গেছি আমরা, কিন্তু মানে খুব ডেন্স আছে এখানে ফগের। এখন তো তাও স্ট্রিট লাইটগুলো আছে বলে বোঝা যাচ্ছে, আর ক্যামেরার লেন্স অনেকটা ক্লিয়ার দেখায়, কিন্তু যখন গাড়িতে যাচ্ছি মোটামুটি একটা গাড়িকে ওভারটেক করতে গেলে সামনেটা দেখা যাচ্ছে না, এমন এমন ফগের এরিয়া চলে আসছে। এই আমরা এখন বরাকর ব্রিজ পেরোচ্ছি। আমরা এখন এবার ঝাড়খণ্ডে এন্ট্রি নিচ্ছি। ওয়েস্ট বেঙ্গলের পার্ট শেষ। এখন বাজে কটা? 3:09। বাইরে 15 ডিগ্রি টেম্পারেচার। ফগ কোথাও আসছে কোথাও যাচ্ছে এরকম আর কি, বাট রাস্তা ফাঁকাই রয়েছে, খুব একটা খারাপ নেই। আর রাস্তা বেশ ভালোই পেয়েছে আপাতত। আর দেখা যাক কতটা আমরা টানতে পারি একবারে। এই ঝাড়খণ্ডে ঢুকেই আমাদের প্রথম টোল আসছে। বরাকর ব্রিজটা পার করার মোটামুটি 1-2 কিলোমিটারের মধ্যেই। তো এবার দেখা যাক টোলটা ঢুকি, পাস করি, কত টাকা দেখে বলছি। কত? 85 মনে হয় না? 150 টাকা টোল। এই দেখো ওয়েস্ট বেঙ্গল নাম্বার গাড়ি, সব প্রয়াগরাজ যাচ্ছে। আমরা অনেক জায়গায় পেট্রোল পাম্পে তেল নিতে নামছি, দেখছি সব বেঙ্গলের গাড়ি। সবাই জিজ্ঞেস করছে কোথায় কুম্ভ মেলা, আমরা বলছি হ্যাঁ হ্যাঁ, বলছি আমরাও যাচ্ছি। মানে একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স হচ্ছে কিন্তু রাস্তা দিয়ে যেতে যেতে। মানে লাইন দিয়ে সব গাড়ি যাচ্ছে বেঙ্গলের, সবাই যাচ্ছে কুম্ভতে। কেউ কেউ লিখে রেখেছে কুম্ভ মেলা, কেউ কেউ পতাকা লাগিয়েছে, আবার কেউ এমনিই যাচ্ছে আমাদের মতন। মানে যারা আসেনি তারা ভাববে হয়তো কেউ বাড়িয়ে বলছে বা কিছু, বাট সেরকম কিছু নেই। এখানে কেউ কাউকে চেনে না, কিন্তু সবাই সবাইকে জিজ্ঞেস করছে কথা কুম্ভ মেলা, আমরা বলছি হ্যাঁ হ্যাঁ। এরকম একটা খুব ভালো লাগছে দেখে। যাই হোক, এখন একটু ডাইভারশনের মধ্যে দিয়েই যাচ্ছিলাম। যেতে যেতে এখন দেখো
আর মাত্র 380 কিলোমিটার বাকি আমাদের ডেস্টিনেশন, দ্যাট ইজ সঙ্গম প্রয়াগরাজ। তো রাস্তা রাত্রিবেলাতে অতটা কী বা দেখাবো, একই রাস্তাতে আমরা হাজারবার যাচ্ছি, তো অনেকবারই আমরা ব্লগে আলাদা আলাদা করে কভার করেছি, তাই জন্য ওই জায়গাগুলো আর দেখাতে পারিনি। তো আমাদের মেন মোটো ছিল যে গাড়িটাকে যতটা পারি টানানো। তো এখন আস্তে আস্তে ভোর হচ্ছে, তো রাস্তা বলবো যে আসো তোমরা সাবধানে এসো, খুব একটা মানে আহামরি জ্যাম পাবো না, মানে তোমরা কেউ পাবে না, আমরা পাইনি রাস্তাতে এতটা যে এলাম। এবার বাদবাকিটা হচ্ছে কপাল, কীরকম কী হচ্ছে না হচ্ছে সেটা তো অবশ্যই দেখতে হবে। আর আমরা দেহারির ভেতর দিয়ে টাউন দিয়ে এসেছিলাম, বাইপাসটা ধরো না, কারণ বাইপাসের রাস্তায় কাজ হচ্ছে, এটা জাস্ট আপডেট দিয়ে রাখলাম। সবসময় টাউনের মধ্যে দিয়ে যাবে রাত্রিবেলায় হলে। তো এখন একটুখানি ভাঙাচোরা রাস্তা আছে, এগুলো অ্যাকচুয়ালি বিহারের মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ বিহারে যখনই ঢুকি কোথাও না কোথাও ভাঙাচোরা রাস্তা, কোথাও না কোথাও কিছু না কিছু কাজ হচ্ছে, ওদের কাজ কোনো সময় শেষ হয় না। তো যাই হোক, যাওয়া যাক। আমরা আস্তে আস্তে সাসারামের দিকে যাচ্ছি। তো বিহার মোটামুটি আমরা ক্রস করে আসছি, আর মোটামুটি ঘন্টা 2-1 চালালে মোটামুটি বিহার ক্রস করে আমরা উত্তরপ্রদেশের দিকে ঢুকে যাব। তো কিছু কিছু সময় পুলিশ ব্যারিকেডিং করে রাখছে চেকিংয়ের জন্য, তো রাত্রিবেলায় যা হয় আর কি, ট্রাফিকের চেকিং থাকে, তো ওইসব কাটিয়ে এদিক ওদিক দিয়ে আমরা বেরোচ্ছি কোনো রকমে। এই আমরা সাসারামের টোল ক্রস করলাম, তার মানে এবার বিহারের লাস্ট টোল এটা। নেক্সট আমরা এবার ইউপিতে এন্টার করতে চলেছি, আর বেশি দূর নেই। আমরা ঠিক করলাম যে বেনারস প্রয়াগরাজ এক্সপ্রেসওয়ে মানে হাইওয়ের ওখানেই কোথাও কোনো একটা হোটেলে থেকে যাব, নিয়ে ওখান থেকে সন্ধ্যেবেলায় যাব, গিয়ে মেলাটা ঘুরে আসবো। তো এই বিহারের পালাও মোটামুটি শেষ হয়ে আসবে, এবার উত্তরপ্রদেশে ঢুকছি। এখন বাজে 10টা, রাস্তার কন্ডিশন মোটামুটি ভালোই আছে। আমরা এবার মোহানিয়া টোল প্লাজাতে এসে গেছি। তো এইটা হচ্ছে একদম বর্ডার, তো বিহার আর উত্তরপ্রদেশে। এখান থেকে আমরা উত্তরপ্রদেশে এন্ট্রি করছি, বিহার শেষ হয়ে গেল আমাদের, তো এরপরে হচ্ছে উত্তরপ্রদেশ। এখানে পৌঁছাবো বারাণসী, বারাণসী বাইপাসের উপরে আমরা হোটেলে থাকবো, ওখানে চেক ইন করে লাঞ্চ করে আমরা চলে যাব প্রয়াগরাজ। তারপর প্রয়াগরাজে আমরা কি করবো জানো, খাওয়া দাওয়া করবো একটুখানি। আমরা ওখানে স্ট্রিট ফুড খাবো, আর আমরা ইন্দ্রদ্বীপ দ্বীপ দেবে সবার জন্য, আর কিছু এক্সট্রাও দিয়ে রাখবে, বাড়িতে গিয়ে যারা চাইবে তাদের জন্য কয়েকটা এক্সট্রা দিয়ে রাখবে। জানি না এখন কিরকম কি অবস্থা থাকবে, আর ইচ্ছা তো আছে। আচ্ছা, আর তাছাড়া আমরা আর কি কি করবো ওখানে? আর তো কিছু জানি না, আগে তো বোটিং ফুটিং হতো আর কি, নৌকাতে ঘোরা, এখন তো মনে হয় সেসব বন্ধ থাকবে। আচ্ছা, দেখা যাক কি হয়। চলো ওখানে গিয়ে সবার সঙ্গে দেখা হবে। ওকে, বাই। এই আমরা ঢুকছি প্রয়াগরাজে, এই হচ্ছে গেট, এটা হচ্ছে মানে কুম্ভর দিকে ঢুকছি আমরা, মেলা প্রাঙ্গণের দিকে। এখানে আমরা সাজানো আছে। কুম্ভের পার্কিং এর আগে মোটামুটি ওই 0.5 ঘন্টা 45 মিনিট হয়ে গেল, আমরা সব জ্যামে ফেসে আছি। এখন বিকেল 4:30 বাজে, গাড়ি একটু একটু করে এগাচ্ছে, কিন্তু কোথায় ঢুকছে কোথায় পার্কিং আছে এখনো পর্যন্ত কিচ্ছু বুঝতে পারছি না। সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি, কিন্তু কোথায় যাব কিছু জানি না। গাইস, এই যে হচ্ছে এইরকম টেন্টের ব্যবস্থা রয়েছে, যে যার মতো নিজের টেন্ট টেনে থাকছে, রান্না বান্না করছে, খাওয়া দাওয়া করছে। বেশ সুন্দর জায়গা, এখানেতে রুটি ফুটি করে খাওয়া দাওয়া হবে, সব ব্যবস্থা রয়েছে খাওয়া দাওয়ার। পার্কিং করেছি, মানে গাড়ি পার্কিং করতে তো প্রায় আমাদের 2-3 ঘন্টা লাগলো। এবার এইখান থেকে যেখানে আমরা গাড়ি পার্কিং করেছি, কোন জায়গায় যেন ঝুমসি নাকি, ঝুমসি, এখানে আমরা গাড়ি পার্ক করেছি। এবার এখান থেকে 2.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। এইরকম রাস্তায় বলছে 45 মিনিট, হাঁটাতে জ্যাম, হাঁটাতে জ্যাম। তো এই সাইড দিয়ে শুধু এই জায়গাটাতেই মানুষ যেতে পারছে, এদিকে পুরো 3টে লেনে গাড়ি দাঁড়িয়ে গেছে, 3টে লেনে। চলো যাওয়া যাক, ঠান্ডা আছে ভালোই। চলো, এখন কি এসে গেছি, আমরা ঢুকছি। ওই যে সামনে তোমার দেখতে পাচ্ছ এত লাইটস, ওটাই মেলা। ডান দিকে দেখো কত টেন্ট খাটিয়ে রয়েছে, সব লোকজন সব টেন্ট খাটিয়ে রয়েছে। বাদিকেও এই দেখো। চলো যাওয়া যাক, তোমাদেরকে ভেতরে গিয়ে আবার দেখাচ্ছি। আমরা কুম্ভ মেলাতে ঢুকছি,
দেখো চারিদিকে কত বড়, দারুণ, কত লোক। এই দেখো কত বড়, লার্জেস্ট স্ন্যাক্স কোম্পানি অফ ইন্ডিয়া। এগুলো দেখো, এগুলো সব এক একটা আখাড়া, এখানে সব আশ্রম, এক একটা করে থাকার জায়গা। এই জায়গাগুলো দিয়ে এখনো তাও স্কুটার বাইক যাচ্ছে, কিন্তু এই যে গেটগুলো আছে এখানেতে শাহী স্নানের দিনগুলোকে সব বন্ধ করে দেবে, তখন আর কেউ যেতে পারবে না, শুধু হাঁটা ছাড়া যেতে পারবে। এদিকেও সব টেন্ট করেছে। এই দেখো সব কত টেন্ট, এগুলো সব টেম্পোরারি টেন্ট, এই বিচটা টেম্পোরারি করেছে। এগুলোর ওপরে সব। চলো ভেতর দিকে ঢুকছি আস্তে আস্তে। এই সমস্ত এক একটা করে সব যোগীদের ক্যাম্প। ওই দেখো ওই একটা, এই ক্যাম্পটা সেই যে বাবাটা হাত উঁচু করে থাকে, ওই বাবাটার ক্যাম্প। চলো যাই। এটা একটা ভোজন শিবির, এখানে কত লোককে খাবার দিচ্ছে। এই দেখো সব লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে খাবারের জন্য। এই দেখো লাইন, দেখো আমরা এখন আছি 21 নম্বর সেক্টরে। এরকম অনেক সেক্টরস আছে যেগুলো মানে দিনে তুমি শেষ করতে পারবে না। এই দেখো ঠান্ডা প্রচণ্ড, তো সাধুরা সব আগুন পোহাচ্ছে, এমনি বাইরেও লোকজন আগুন পোহাচ্ছে দেখছিলাম। মানে কত টেন্ট খাটানো, ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স না মহাকুম্ভ। কোথায় শুরু কোথায় শেষ কিচ্ছু বোঝা যাচ্ছে না। কেমন লাগছে? এটা না আসলে কেউ বুঝতে পারবে না যে জায়গাটা কি যে মাহাত্ম্য, সেটা না আসলে বলে বোঝানো যাবে না। এইখানটা দিয়ে তোমার সঙ্গমে যাওয়ার রাস্তা, এখানে সবাই সামনে স্নান করছে। ওই দেখো ওইখান দিয়ে দেখো কত লোক ফিরছে স্নান করে, ওই যে কত লোক ফিরছে। আর আমরা যাচ্ছি সামনের দিকে দেখতে। তো বেসিক্যালি ইন্দ্রদীপ স্নান করলো, আর আমাদের স্নান করা হয়নি, প্রচণ্ড ঠান্ডা। আর সত্যি কথা বলতে এত ভিড় ছিল, তো তাই জন্য শুধুমাত্র ইন্দ্রদীপই স্নান করেছে, আর আমরা মাথায় জল ছিটিয়েছি। এই যে এখন আমরা আস্তে আস্তে যেখানে আমরা গাড়িটা পার্ক করেছিলাম সেদিকে যাচ্ছি। বেসিক্যালি যদি মেলাটা 100 ভাগ হয় তুমি ধরো, তো সেখানে আমরা জাস্ট 1 ভাগ ঘুরেছি, কারণ এখানে একদিনের মধ্যে তুমি কভার করতে পারবেই না, তোমাকে গোটা একটা দিন থাকতে হবে, তারপরে গিয়ে কভার করতে পারবে। এই দেখো সামনে দেখতে পাচ্ছ উঠের ওপরে মানে আলাদা এই স্প্যাগ দেখতে পাচ্ছ, এটা একটা নাগা সাধু। এই দেখো চলো সামনের দিকে এগাই দেখি একটু। এই হচ্ছে আমাদের মহাকুম্ভের ওপর থেকে ভিউ। এই পুরো যত আলো জ্বলছে সবটা হচ্ছে পুরো মহাকুম্ভ মেলা। যত দূর চোখ যাচ্ছে শুধু আলো আর আলো, লোক আর লোক, চারদিকে তাঁবু। এই হচ্ছে সবচেয়ে বড় গ্যাদারিং সারা ওয়ার্ল্ডের। এটা নিজে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না যে এটা কি জিনিস। এটা হচ্ছে শাস্ত্রী ব্রিজ। মোটামুটি 2 ঘন্টা হয়ে গেল আমরা দাঁড়িয়ে রয়েছি, গাড়ি টুকটুক করে এগাচ্ছে। ওদিকে রাস্তাটা পুরো ফাঁকা, কিন্তু ওদিক দিয়ে মানে ওই দিক থেকে যারা আসতে দেখি ইউটার্ন নিয়ে এদিক দিয়ে যেতে হবে আর কি, এরকমভাবেই সাজিয়ে রেখেছে রাস্তাটাকে। তোমরা দেখতেই পাচ্ছি কীভাবে আমরা ফেঁসে গেছি জ্যামের মধ্যে। মোটামুটি 2-2.5 ঘন্টা হতে চলেছে গাড়ি থেকে আমরা মানে ব্রিজটা ক্রস করে নামতে পারছি না। দেখাচ্ছে ম্যাপে, দেখাচ্ছে কন্টিনিউসলি টাইম বাড়ছে। তো আমরা এখান থেকে বেনারস ব্যাক করে মোটামুটি আরও 1.5 ঘন্টা লাগবে। তো শরীরটা খুবই টায়ার্ড হয়ে গেছে, তো আমরা ব্লগটাকে এখানেই এন্ড করছি। কারণ এইটুকু জায়গাটা পেরিয়ে যাওয়ার পরে রাস্তা আবার পুরো ক্লিয়ার, তখন আর কোনো সমস্যা হবে না।
খালি এই এলাহাবাদের এই যে ব্রিজটা, যেটা শাস্ত্রী ব্রিজ, এই ব্রিজটা হচ্ছে প্রচণ্ড জ্যাম হয়ে রয়েছে, কারণ চারদিকে পুলিশ ব্যারিকেড করে রেখেছে, রাস্তা পারাপার হচ্ছে লোকজন, তো এই জন্য এই অবস্থা হয়ে রয়েছে। তো যাই হোক, আমরা খুব ভালো করেই মেলা ঘুরেছি, কোনো অসুবিধা হয়নি। সবাইকে বলবো যাদের ইচ্ছা আছে মনে, চলে এসো, দেখে এসো, এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, আর এটা হয়তো পাবে না তোমরা জীবনে।